আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, এইটা আসলে আমাদেরকে এখন দারুণভাবে ভাবাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে অফিস আদালত মাঠ ঘাট প্রত্যেকেই বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করছেন, গবেষণা করছেন, নানা তারা আলাপ আলোচনা করছেন। একদিকে বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আবার অন্যদিকে জামাত ইসলাম আসলে ইসলামিক দল কিনা, তাদের আসলে মোটিভটা কি, তারা আসলে কি করতে চায়, তাদের লক্ষ্যটা কি, এটা নিয়েও নানা আলাপ আলোচনা চলছে। তারই মধ্যে বাংলাদেশের একটি অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম, তারা জামাত ইসলামকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন। হেফাজত ইসলামের আমির এই জামাত ইসলামকে নিয়ে মোটা দাগে 5টি কথা বলেছেন। তার মধ্যে প্রথম কথাটি হচ্ছে, তারা বলেছেন জামাত ইসলাম ভণ্ড একটি ইসলামী দল। 2 নম্বর তারা যেটা বলেছেন, মদিনার ইসলাম নয়, মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এই জামাত ইসলাম। 3 নম্বর তারা যেটা বলেছেন, জামাত ইসলাম সকল ভ্রান্ত ফিকরা সমূহের মধ্যে নিকৃষ্ট দল। 4 নম্বর তারা বলেছেন, জামাত ইসলাম কাদিয়ানী সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। এবং 5 নম্বর আপনারা নিশ্চয় দেখেছেন, যিনি বলেছেন তিনি অলরেডি স্বীকার করেছেন, তার যদি ভুল হয় তিনি ক্ষমা চেয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন ইসলামে হিজাব ম্যান্ডেটরি নয়। মোটা দাগে বাংলাদেশের রাজনীতিতে এই 5টা বিষয় এখন মোটা দাগে দাগ কাটার সম্ভাবনা এখন বেশি। আমরা যারা চিন্তা করছিলাম, ভাবতেছিলাম যে জামাত ইসলাম আসলেই ইসলামিক কোন রাজনৈতিক দল কিনা, কিংবা তারা সত্যি আসলে আল্লাহর ইসলাম মদিনার ইসলাম তারা প্রতিষ্ঠিত করতে চায় না কিনা, যখন আমরা ব্যক্তিভাবে এগুলো আলাপ আলোচনা করছিলাম, ঠিক তখনই বাংলাদেশের বুজুর্গি, বাংলাদেশের আলেম আলামাগণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের জায়গা থেকে এই তথ্যগুলি প্রকাশ করেছেন, যার বিরুদ্ধে অলরেডি জামাত ইসলাম নিন্দা এবং প্রতিবাদ প্রকাশ করেছেন। আমরা আসলে জামাত ইসলামের এই নিন্দা বা প্রতিবাদ প্রকাশের মধ্যে আমরা আসলে থাকতে চাই না। আমরা দেখতে চাই হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, তারা যেটা বলেছেন সেটা কতটুকু অযৌক্তিক, আমরা এটা জামাত ইসলামের কাছ থেকে শুনতে চাই। কোন নিন্দা বা প্রতিবাদের মাধ্যমে এইটা আমরা জানতে চাই না। হেফাজত ইসলাম সম্পর্কে আমরা সবাই জানি, তারা একটি অরাজনৈতিক সংগঠন, বাংলাদেশে বহু বছর ধরে তারা রয়েছেন। তারা অনেক কিছু হয়েছে, অনেক কিছু তারা পেয়েছেন, কিন্তু তারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে তারা কখনোই জড়াননি। যদিও কিছু বিতর্ক তাদের মধ্যে রয়েছে, তবে মোটা থেকে তারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে তারা জড়িত নন, সেটা আমরা পরিষ্কার ভাবেই জানি। সুতরাং হেফাজত ইসলাম যে সমস্ত কথাগুলি বলেছেন, হেফাজতের আমির যে সমস্ত কথাগুলি বলেছেন, সেই সমস্ত কথার প্রেক্ষিতে অবশ্যই জামাত ইসলামকে এইগুলার ব্যাপারে তাদেরকে খণ্ডাতে হবে। সেটা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আমরা জানতে চাই, সত্যি জামাত ইসলামী কোন ইসলামিক দল, কিংবা তারা মদিনার কিংবা আল্লাহর ইসলাম তারা প্রতিষ্ঠিত করতে চায় কিনা, বা তাদের মোটিভটা কি, লক্ষ্যটা কি, এটা আমরা তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানতে চাই। এবং যারা বলেছেন তাদের সাথেও আমরা গোল টেবিলে বসে জাতির সামনে এটা আমরা পরিষ্কার হওয়া দেখতে চাই। দ্বিতীয়ত, এই যে যারা প্রোগ্রাম দিয়েছেন, নিশ্চয় আপনারা দেখেছেন যে 5টা দাবি নিয়ে 3টা দল প্রোগ্রাম দিয়েছেন। সেখানে খেলাফত মজলিস সম্পর্কে আপনারা জানেন, খেলাফত মজলিসের যে প্রধান তার সম্পর্কে আপনারা জানেন, সেটা আমি আর আজকে বললাম না। তবে বাংলাদেশে যেই তাবলিগ এবং তাবলিগের বিপরীত যে দল রয়েছে তাদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ব্যাপারটা আপনারা জানেন, এবং তাদের মধ্যে যে বিবাদ, সেই বিবাদ সম্পর্কে আপনারা জানেন। সেই বিবাদে এই খেলাফত মজলিস কি ভূমিকা পালন করেছিল সেটা আপনারা জানেন। সুতরাং সত্যিকার অর্থেই এরা আসলে তাদের উদ্দেশ্যটা কি, তারা আসলে কি করতে চায়, তারা আসলে তাদের লক্ষ্যটা কি, এই সম্পর্কে আমাদের সামনে পরিষ্কার তাদের বক্তব্য আমাদের কাছে থাকা দরকার।
বাংলাদেশের একজন নগণ্য নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার রয়েছে।